বাংলাদেশে বসে আমি থার্ড পার্টির মাধ্যমে পেপ্যাল ইউজ করতাম এবং একটা দুর্ঘটনার কারণে আমি $2000 পর্যন্ত জরিমানা দিতে বাধ্য হয়েছিলাম। বিষয়টা ছিল এমন, আমি একটা ক্লায়েন্টের কাজ করতাম এবং তার সাথে খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করছিলাম। হঠাৎ করে একদিন সে আমার সম্পূর্ণ কাজ জমা চাইলো, আমি জমা দিলাম, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে সে বলল যে তুমি আমার কাজটা এতটাও ভালোভাবে করনি। তো যদিও আমার কাছে সবকিছু এভিডেন্স ছিল, আমি সবকিছু দিয়েছিলাম তাকে, সে নিজেও জানতো যে আমার কাজটা অনেক ক্লিন ছিল, তবুও কিন্তু সে আমাকে পেপ্যালে পেমেন্ট করেছিল অ্যাডভান্স $2000, যেটা সে পেপ্যালে ডিসপুট রিকোয়েস্ট দেওয়ার কারণে আমার কাছ থেকে পেপ্যাল একমাত্র বাধ্য করে টাকাটা নিয়েছে। এর পেছনে কি গল্প ছিল? এত স্ট্রিক্ট ভাবে কাজ করার পরও কেন আমাকে ওই $2000 রিফান্ড করতে হয়েছিল ক্লায়েন্টকে? আজকের এই গল্পে আমি আপনাকে পেপ্যালের সম্পূর্ণ নিয়ম, প্রোটেকশন এবং বাংলাদেশ থেকে আপনি যদি পেপ্যাল ইউজ করেন কি কি প্রবলেম এবং কি কি নিয়ম মেনে করতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন দেবো আজকে। আমি কিন্তু পেপ্যাল ইউজ করছি, লাস্ট কয়েকদিন আমি ইউজ করিও নি, কারণ আমি ট্যাক্সের ঝামেলা, পেপ্যালের সাসপেনশন ঝামেলা, অনেক কিছু এড়িয়ে এসেছি। এখন বর্তমানে আপনি যদি বলেন যে ভাই আপনি কি পেপ্যাল সাপোর্ট দেন না, আমি দেই, একদম কাছের লোক ছাড়া পেপ্যাল সাপোর্ট কাউকে দেই না। আর এমনিতে নিজস্ব কোনো পেপ্যাল পেমেন্ট যদি আসে খুবই স্ট্রিক্টলি আমি সেটা রিসিভ করার চেষ্টা করি। আর আমি পেপ্যাল থেকে এখন লেনদেন করা একদমই কমিয়ে দিয়েছি। তো চলেন বিষয়টা ক্লিয়ার করা যাক, আসলে কি কারণে পেপ্যাল আমাকে $2000 ডিসপিউট রিকোয়েস্টটা বাধ্য করেছিল রিফান্ড করতে। সর্বপ্রথম ছিল আমার ব্যাক ডেটেড হিস্টোরি। আমি যে পেপ্যালটা ইউজ করতাম সেটা ছিল আমার একজন কাজিনের, যে কিনা ইউএসএ তে বসবাস করতো, এবং তার থেকে ওই পেপ্যালটা আমি লগ ইন ডিটেলস নিয়ে বাংলাদেশ থেকে ইউজ করতাম বিভিন্ন ভিপিএন এবং বিপিএস সফটওয়্যার ইউজ করে। যদিও ততদিন পেপ্যাল আমার সেই অ্যাক্টিভিটিস গুলো চেক করেনি, কিন্তু হঠাৎ যেদিন ওই ক্লায়েন্ট আমাকে ডিসপিউট রিকোয়েস্টটা দিয়েছিল, ক্লায়েন্ট যখন আমার উপর কেসটা করেছিল, তখন পেপ্যাল আমার সবকিছু ব্যাকডেটেড হিস্টোরি সবকিছু আমার খতিয়ে দেখেছে। তখন পেপ্যাল আমার সেই আনইউজুয়াল অ্যাক্টিভিটি গুলো ট্র্যাক করে ক্লায়েন্টের পক্ষে রায় দেয় এবং ক্লায়েন্টকে বলে যে তুমি এই টাকা সম্পূর্ণ রিফান্ড পাবে। কারণ সে যখন আনইউজুয়াল অ্যাক্টিভিটি গুলো দেখে, ক্লায়েন্ট যখন বলল যে আমি তার কাজগুলো করিনি, কোনোভাবে আমি তার কাজগুলো ভালোভাবে সাবমিট করিনি, যত কথা বলেছে পেপ্যালকে সবকিছু কিন্তু তারা বিশ্বাস করেছে। শুধুমাত্র আমার আনইউজুয়াল অ্যাক্টিভিটিস এবং আমার কিছু পেমেন্ট যেগুলো ছিল সেগুলো ছিল আপনার হোল্ডে। কারণ আমরা আমাদের স্টুডেন্টদের পেমেন্ট, আমাদের পেমেন্ট সবকিছু কি করতাম, একসাথে আনতাম। আর পেপ্যালের একটা লিমিটেশন আছে, সবাই জানেন, এই লিমিটের উপরে চলে গেলে সেই পেমেন্টগুলো হোল্ড হয়। হোল্ড হওয়া পেমেন্টগুলো থাকা অবস্থায় আমার পেপ্যালটা কিন্তু ডিসপিউট করে সাসপেন্ড করে দিয়েছিল। এখন চলেন ডিসকাস করবো আমরা যে পেপ্যাল বাংলাদেশ থেকে খুলতে হলে বা বাংলাদেশ থেকে ইউজ করতে হলে আপনার কি কি নিয়ম মানতে হবে। এর আগেও আমি পেপ্যাল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে গিয়ে দেখবেন, ট্রেইলারেই সেই ভিডিওটা আছে। এখন চলেন কথা বলি বাংলাদেশে কেন পেপ্যাল নেই। সবকিছু আমি আজকে আপনার সাথে একদম ক্লিয়ারলি বলবো, বাংলাদেশে কেন পেপ্যাল নেই এবং বাংলাদেশ থেকে যদি আপনি পেপ্যাল ইউজ করতে চান কি কি মেথড আপনার সামনে ওপেন আছে, সবকিছু আপনাকে ডিসক্লোজ করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। এর আগেও আমি পেপ্যাল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে আপনি যদি ঢোকেন তাহলে দেখতে পারবেন যে ভিডিওর একটা ট্রেইলার আছে, সেই ট্রেইলারে ওই ভিডিওটা আছে এবং আমি এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো পেপ্যাল বাংলাদেশে না থাকার প্রথম সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স কন্ট্রোল সিস্টেম। যত আউটবাউন্ড কারেন্সিগুলো আছে সেগুলো স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড থাকে বাংলাদেশ ব্যাংক থেকে। কারণ আপনি জানেন বাংলাদেশ থেকে যদি আপনি ফেসবুক অথবা যে কোনো একটা কারেন্সিতে পেমেন্ট করতে যান তাহলে আপনার ডলার এন্ডোর্স করা থাকতে হয় আপনার পাসপোর্ট দিয়ে। এটা কিন্তু অন্যান্য দেশের জন্য নাই। তারপর হচ্ছে আরেকটা জিনিস, পেপ্যালের যেই সিস্টেমটা, সেই সিস্টেমটা বাংলাদেশের রিজার্ভে সরাসরি প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের রিজার্ভ যেই টাকাটা আছে বা রিজার্ভ যেই অ্যামাউন্টটা আছে সেখানেও আপনার এটা প্রভাব ফেলতে পারে। কারণ আমরা জানি যে পেপ্যাল দিয়ে সরাসরি পার্সন টু পার্সন খুব দ্রুত টাকা ট্রান্সফার করা যায়। যখন বাংলাদেশে পেপ্যালের সিস্টেমটা চলে আসবে এটা খুবই দ্রুত হয়ে যাবে। ফর্মাল কেওয়াইসি জ্ঞান, পেপ্যালের 24 ঘন্টায় আপনার মনিটরিং করতে হয় ফ্রড অ্যালার্ট এবং সেটেলমেন্ট, এটা অটোমেটেড সবসময় হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের যে সিকিউরিটি সিস্টেম, সেক্ষেত্রে বাংলাদেশের ওই সিকিউরিটি সিস্টেমগুলো পেপ্যালকে সরাসরি সেটেলমেন্ট রিপোর্ট অথবা অটোমেটেড সিস্টেমটা দিতে পারে না, যার কারণে বাংলাদেশে পেপ্যালের এই মনিটরিং সিস্টেমগুলো না থাকার কারণে পেপ্যাল আসার সম্ভাবনাও কম থাকে। তারপর যে বড় বিষয়টা আসে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফিকেশন। পেপ্যাল এবং বাংলাদেশের যে ডিজিটালাইজড সিস্টেম, সেখানে ন্যাশনাল যে অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফাই করা খুবই কষ্ট, কারণ আমাদের সেরকম কোনো এস্টাবলিশড ডাটাবেস নাই।
যার কারণে পেপাল সরাসরি আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফাই করতে পারে না। পেপাল প্রতি 1 মাস পরপরই ন্যাশনাল যে অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফাই করার চেষ্টা করে। এখন চলেন কথা বলি কাদের হস্তক্ষেপ লাগবে বাংলাদেশে অফিসিয়ালি পেপাল আনতে। অবশ্যই গভর্নর লেভেল, যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি এখানে হস্তক্ষেপ করে তাহলে আসবে। বাংলাদেশের যে যত বড় বড় টপ ব্যাংকগুলো আছে তারা যদি এখানে হস্তক্ষেপ করে এবং বাংলাদেশের PM তারেক রহমান যদি এখানে হস্তক্ষেপ করে, তাছাড়া অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে বড় বড় তারা যদি এখানে হস্তক্ষেপ করে তাহলে পেপাল আসার সম্ভাবনা আছে। যদি বাংলাদেশে পেপাল না আসে তাহলে আপনি বাংলাদেশে বসে পেপাল কিভাবে ইউজ করতে পারেন। সর্বপ্রথম আমি যদি বলি আপনাকে পেপাল ইউজ করার মেইন মাধ্যম হচ্ছে পেওনিয়ারকে পেপাল হিসেবে ইউজ করা। বর্তমানে পেওনিয়ার একটা সিস্টেম চালু করেছে, আপনি যে কোনো কান্ট্রি থেকে সরাসরি পেপালের মাধ্যমে পেমেন্ট আনতে পারবেন যদি আপনি পেওনিয়ার দিয়ে একটা পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করেন। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দেই, সব কান্ট্রিতে না, কিন্তু যেসব কান্ট্রিতে পেপাল সাপোর্টেড আছে সেই সব কান্ট্রি থেকে আপনি পেমেন্ট আনতে পারবেন একমাত্র পেওনিয়ারের মাধ্যমে। আপনি পেওনিয়ার দিয়ে যদি আপনার রেসিপিয়েন্ট ক্লায়েন্টকে একটা ইনভয়েস পাঠান বা পেমেন্ট রিকোয়েস্ট পাঠান এবং পেমেন্ট মাধ্যমটা যদি আপনি সিলেক্ট করে দেন লেট মাই পেয়ার চুজ, তাহলে আপনার ক্লায়েন্ট সেখানে পেপাল চুজ করতে পারবে, তার পেপাল কানেক্ট করে আপনার অ্যামাউন্টটা পে করতে পারবে। এই জন্য আপনাকে গাইড করতে হবে। অনেক ক্লায়েন্ট আছে সরাসরি পেপাল টু পেপাল পেমেন্ট করতে চায়, তো তাদের ক্ষেত্রেও প্রথমে এটা বোঝাবেন, যদি না বোঝে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে আপনার জুম, XOOM। জুম দিয়ে কয়েকটা কান্ট্রি থেকে সরাসরি পেপালে পেমেন্ট আনা যায় খুব ইজিলি। যেমন ইউরোপ কান্ট্রিগুলো আছে যেগুলো এস্টাবলিশড ইউরোপ এবং আমেরিকা থেকে, এই কয়েকটা কান্ট্রি থেকে আপনি যদি জুম দিয়ে পেমেন্ট আনেন সরাসরি আপনার বাংলাদেশে বিকাশ, যে কোনো ব্যাংক, যে কোনো কিছুতে আনতে পারবেন, মোবাইল মানি থেকে শুরু করে সবকিছুতে। তো সেখানেও আপনার কোনো ঝামেলা হবে না, আপনি জুম ইউজ করেও কিন্তু পেপালের সার্ভিসটা নিতে পারেন। অ্যাট লাস্টে আছে আপনার কোনো কাজিন থাকলে, কোনো কাজিন, যেটা আমি ইউজ করতাম, কোনো কাজিন মনে করেন আপনার একটা পেপাল সাপোর্টেড কান্ট্রিতে আছে এবং সেখানে আপনার তার সবকিছু আছে, সেখানে পেপালের যত কিছু লাগে যেমন ভেরিফাইড অ্যাড্রেস, তার পাসপোর্টও ভেরিফাইড এবং সেখানে একটা ভেরিফাইড ব্যাংক, সব কিছু আছে, তাহলে তাকে দিয়ে আপনি একটা পেপাল খুলিয়ে সেটা ইউজ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলা হবে। আপনি যদি সেই পেপালটা বাংলাদেশে লগ ইন করেন সেক্ষেত্রে আপনার অনেক কিছু স্ট্রিক্টলি মানতে হবে, যেটা আমি মানতে পারিনি। আমি একটু ভুল করেছিলাম বিদায় আমাকে এই মাসুলটা দিতে হয়েছিল। তো যদি পেপাল ইউজ করেন তাকে বলবেন যে তোমার ওইখান থেকে ইউজ করে সবকিছু, আমি অ্যাড্রেস দিব, সবকিছু দিব, আমি কখনো বাংলাদেশ থেকে লগ ইন করবো না। তাছাড়াও আরেকটা উপায় আপনি করতে পারেন, সেটা হচ্ছে LLC রেজিস্ট্রেশন করে। বাংলাদেশ থেকে এখন বর্তমানে অনেক LLC রেজিস্টার আছে, ফাইবার থেকে সেই LLC সার্ভিস নিতে পারেন, অন্যান্য যারা প্রোভাইডার আছে তাদের থেকে নিতে পারেন। অবশ্যই এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পে করা লাগে, যেমন 60 থেকে 90,000 টাকার মতো একটা ভালো LLC পেতে আপনাকে কি করতে হবে, এই টাকাটা পে করতে হবে। তো যারা LLC প্রোভাইড করে তাদের কাছ থেকে আপনি 1 বছরের জন্য এটা নিয়ে নেবেন, 1 বছর পরপর শুধু এটা রিনিউ করবেন। রিনিউয়ের ক্ষেত্রে হয়তো $150 থেকে $200 মতো যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যত সুবিধা আছে US এর সব ইউজ করতে পারেন। যদি আপনি USA বেসড LLC নেন বা যেই কান্ট্রি বেসড LLC নেন সব কিছু আপনি ইউজ করতে পারবেন, তাদের ব্যাংক ইউজ করতে পারবেন, সেখানে আপনি পেপাল, পেমেন্ট গেটওয়ে যত সাপোর্টেড আছে, শপিফাই থেকে শুরু করে যা যা সাপোর্ট করে ওই কান্ট্রিতে সব আপনি চাইলে ইউজ করতে পারবেন LLC দিয়ে। তবে LLC অনেকটা ব্যয়বহুল হয়, আমরা এখন ওই কাজিন রিলেটেড বা আমাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে দিয়ে ইউজ করার চেষ্টা করি। আরেকটা বেস্ট উপায় হচ্ছে, আপনার যদি কোনো এজেন্সি না থাকে, আপনার অ্যামাউন্টটা যদি খুবই কম হয়, মনে করেন আপনার অ্যামাউন্টটা খুবই কম, আপনি মাসে $1,000 থেকে $2,000 মতো ইনকাম করেন, সে অ্যামাউন্টটা আনতে চান, তাহলে আপনি এক কাজ করবেন, আপনার ইউরোপ অথবা আমেরিকান কান্ট্রিতে কেউ যদি থাকে তাকে দিয়ে আপনার একটা পেপাল খোলাবেন, কিন্তু ওই পেপালটা কোনো ওই দেশের ব্যাংকের সাথে কানেক্ট করবেন না, ওটা সরাসরি পেমেন্ট যত ঢুকবে সবকিছু আপনি ওই পেপালের পেপাল ব্যালেন্স ইউজ করে জুমের মাধ্যমে নিয়ে আসবেন আপনার অ্যাকাউন্ট। এক্ষেত্রে ওইখানের ব্যাংক ইউজ করতে হবে না, জুম থেকে পেপাল ব্যালেন্স ইউজ করবেন, এনাফলি আপনার এখানে চলে আসবে। আরও যদি আপনার কোনো রকম পেপাল রিলেটেড হেল্প দরকার হয় তাহলে আমার ওয়েবসাইটে যান, আমার ওয়েবসাইটে গিয়ে ফুটারে গিয়ে দেখবেন আজকে কোশ্চেন একটা অপশন আছে, অথবা এই ভিডিওর নিচে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনি সেখানে গিয়ে একটা কোশ্চেন বক্স পাবেন, গুগল ফর্ম পাবেন, সেখানে আপনার সব ধরনের কোশ্চেন দিয়ে রাখুন এবং সেই কোশ্চেনের আনসার আপনি খুব দ্রুতই আপনার হয়তো ইমেল অথবা হোয়াটসঅ্যাপে অথবা একটা ভিডিওর মাধ্যমে প্রতি শুক্রবারে পেয়ে যাবেন। আশা করি আপনার জন্য এই জিনিসটা খুবই হেল্পফুল হয়েছে এবং ভালো কিছু আপনি শিখতে পারছেন। পেপাল রিলেটেড যে কোনো সাপোর্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন।